এটাই মেন। ধান কাটা থেকে শুরু করে ধান শুকানো পর্যন্ত, ধান সিদ্ধ করা পর্যন্ত সব কিছুই ভিডিওতে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার একটি নতুন ভিডিওতে। এটা টান টান কর, লামিয়া এটা টান টান কর। লামিয়া ওই পাখিটি দৌড়টা উড়াল দেছেন, পাখিটির বুকলে যা, তাই উড়াল দিব একটি। সর রিমি, সর রিমি, সর। নয় কটা গরুর নিকে সাফাই অল্প কটা, বেশ সাফাই বেশি কিনা। রাতের বেলা ধান সিদ্ধ করলাম, কারণ হচ্ছে দিনের বেলা দিন হয় ছোট, রাত হয় বড়। দিনের বেলা অনেক সকালে রোদ উঠে পড়ে, তখন দেখা যায় ধান সিদ্ধ করে শুকাইতে অনেক দেরি হয়ে যাবে, 12টার মতো বাজে যাবে। এই জন্য রাত্রের বেলা ধান সিদ্ধ করে রাখতেছি, সকালবেলা শুধু ছড়াইয়া শুকাবো। তাহলে হচ্ছে নিজের কাজের মধ্যে অনেকটা মানে আগাইয়া থাকবো। এই জন্য হচ্ছে রাতের বেলায় ধান সিদ্ধ করতেছি। খুব ভয় লাগতেছিল বাইরে বসে বসে ধান সিদ্ধ করতে, কিন্তু হাজব্যান্ডের সাথে কথা বলছি যতক্ষণ ধান সিদ্ধ করছি, এই জন্য হচ্ছে ভয় লাগে নাই, সময়টাও কেটে গেছে। তো ধান সিদ্ধ করার পরে হচ্ছে পায়ে, মানে ধান সিদ্ধ করার আগেই হচ্ছে পায়ে ব্যথা পাইছিলাম, কিন্তু ন্যাংড়ায় ন্যাংড়ে এক পাও দিয়ে অনেক কষ্ট করে ধানগুলো সিদ্ধ করছি। তারপরে হচ্ছে এক ফু উড়ে নিয়েছিলাম ধান শুকানোর জন্য। তো ওই ফু বই নাইরা চেরা শুকাইতেছে, কারণ আমার পায়ে অনেক ব্যথা পাইছি, ধান নাড়ার মতো অবস্থা না। এখানেই হচ্ছে ধান সিদ্ধ করছি রাতের বেলায়। ধানের ডেকটা ধুইতে পারি না এখনও, পায়ের ব্যথা কমলেই তারপর হচ্ছে ধুয়ে ফেলবো। তো কোনো উপায় না পেয়ে হচ্ছে ফুবুকে নিলাম। উনি হচ্ছে আমাদের এক ফুবু হয়, কাজ করে আর কি সবার, তো তাকে দিয়ে কাজ করালাম। তিনি আবার হচ্ছে রান্নাঘর নেবার জন্য একটু মাটি গুলছে, রান্নাঘর তো কাঁচা, নেপতে হয়। ঘরটা আমি এনেছিলাম যখন আমার পাও ভালো ছিল। এখানে হচ্ছে কামলা নিছিলাম আমরা ধান কাটার জন্য, তারা ঘুমাইছিল, তাদের তো আর ঘরে রাখা যায় না, রান্নাঘরে তাদেরকে নিচে বিছনা করে দিছিলাম। আমাদের গ্রাম অঞ্চলে এরকমই করে, মানে খ্যার ট্যার থাকলে খ্যার বিছাইয়া তাদেরকে ঘুমাইতে দেয়, আলাদা করে খ্যার বিছাইয়া ঘুমানো এলে হচ্ছে হয় না। আর এটা হচ্ছে আজকের ভিডিও, ওই ভিডিওটা করছিলাম 2 দিন আগে। আজকে আমি নিজেই ধান নাড়তেছি, কারণ ধান এখনও শুকায় নাই, রোদ্রে অতটা তাপ নাই, একটু একটু রোদ, ধান এখনও শুকায় নাই। তবে আজকে শেষ, আজকে শুকিয়ে ফেলবো। ভাত খাইতেছি আর ধান নাড়তেছি, তো আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো আরেক ভিডিওতে, দেখা হবে না, কথা হবে।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।